হাই ভিউয়ার, আসসালামু আলাইকুম। অবশ্যই আপনারা সবাই ভালো আছেন। তো চলুন শুরু করে আজকের বিষয় হচ্ছে কানে ব্যথা, কাশি, শিশুদের পেটে ব্যথা, বমি। এখনই সমাধান নিন। 100% কার্যকর। শুধু মনোযোগ দিয়ে শুনবেন এবং নিজে পড়বেন, অন্যদের সাথে শেয়ার করবেন। কাঁচা পেঁয়াজ খাওয়ার উপকারিতার কথা সব চিকিৎসক, ডায়েটিশিয়ানেরাই বলে থাকেন। আমরা নিজেরাও জানি সুস্থ থাকতে কাঁচা পেঁয়াজ খাওয়া কতটা প্রয়োজনীয়। পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণ সালফার থাকার কারণে এর অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল গুণ সাধারণ সর্দি কাশি থেকে হার্টের সমস্যা দূরে রাখতে পারে। আর যদি কাঁচা পেঁয়াজ খেতে ভালো না লাগে তাহলে রয়েছে উপায়। জেনে নিন না খেয়ে কিভাবে বিভিন্ন সমস্যায় ব্যবহার করতে পারেন কাঁচা পেঁয়াজ। বুকে ইনফেকশন, পেঁয়াজ কুড়িয়ে নিয়ে 1 থেকে 2 টেবিল চামচ নারিকেল তেল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পেস্ট বুকে লাগিয়ে তোয়ালে জড়িয়ে রাখুন, ইনফেকশন কমে যাবে। কাটা ছেঁড়া, পাতলা করে পেঁয়াজের সাদা ফিল্ম কেটে নিয়ে কাটার উপর লাগিয়ে গজ দিয়ে বেঁধে রাখুন। রক্ত পড়া সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। জ্বর কিছুতেই কমছে না? পায়ের তলায় নারিকেল তেল মালিশ করে পেঁয়াজের স্লাইড রেখে মজা করে থাকুন, জ্বর কমে যাবে। কাশি, পেঁয়াজ অর্ধেক করে কেটে নিন। দুটো আধা ভাগের ওপর 1 টেবিল চামচ করে ব্রাউন সুগার দিয়ে 1 ঘন্টা রেখে দিন। দিনে 2 বার করে খেলে কাশি কমে যাবে। কানের ব্যথা, পেঁয়াজ কুড়িয়ে পাতলা কাপড়ে বেঁধে নিন। ব্যথা কানের কাছে কাপড় বেঁধে রাখুন। শিশুদের পেটের সমস্যা, হলুদ পেঁয়াজ ডুমো করে কেটে জলে ফুটিয়ে অনিয়ন টি বানিয়ে নিন। শিশুদের এই চা খাওয়ালে সমস্যা ঠিক হয়ে যাবে। বমি, বারবার বমি হচ্ছে? পেঁয়াজ বেটে রসুন তৈরি করে নিন। আবার বলতেছি, পেঁয়াজ বেটে রস তৈরি করে নিন। সঙ্গে বানিয়ে রাখুন পেপারমিন্ট টি। 2 চা চামচ পেঁয়াজের রস খেয়ে 5 মিনিট অপেক্ষা করুন। এবার 2 চা চামচ পেপারমিন্ট টি খান। এভাবে একবার পেঁয়াজের রস, একবার চা 15 মিনিট ধরে খেলে বমি কমে যাবে। তো ভিউয়াররা, অবশ্যই আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন। আর সবাইকে অনুরোধ রইল যে আমাদের প্রত্যেকটি ভিডিও সবার সাথে শেয়ার করবেন যাতে আপনাদের মতো সবাই উপকৃত হয়। এবং আমাদের কাছে মেসেজ করতে পারেন। আমাদেরকে মেসেজ করার নিয়ম আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে গিয়ে সরাসরি আমাদেরকে মেসেজ করুন। ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে। তো সবাই সে আশায় ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের বিষয় এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।